বাবার বাড়ি মানে কিন্তু মেয়েদের একটা শান্তির অন্যতম জায়গা, যেখানে গেলে স্বাধীনতা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, আদর যত্ন পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আর ফ্রিতে ফ্রিতে অনেকক্ষণ বসে বসে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন যেহেতু আমি নওগাঁ আছি, তো তাই আপনাদের সাথে আমার নওগাঁর একটা সুন্দর দিনের ব্লগ শেয়ার করতেছি। তো এটা ছিল লাস্ট শুক্রবারের ব্লগ। তো ওই দিন যেহেতু আমার হাজব্যান্ডও ছিল নওগাঁতে, তো তাই ভাবলাম তাহলে একটু কাছে পিঠে কোথাও থেকে একটু ঘুরে আসি। আর যেহেতু আমার বাচ্চা দুইটা অনেক বেশি অসুস্থ ছিল, আর ওদের অসুস্থতার কারণেই যেহেতু ওদের বাবা এসেছিল কয়েকদিন পরে, তো তার জন্য ভাবলাম তাহলে ওরাও যখন একটু সুস্থ হচ্ছে, তাহলে আমি আমার বাসার কাছেই এত সুন্দর একটা পার্ক আছে, কিন্তু বিয়ের পর থেকে আমার এখনও একটা বারও যাওয়া হয়নি। এতবার নওগাঁতে যাওয়া আসা করি, কিন্তু কখনোই আমার সময়ে মিলে না বা সুযোগে মিলে না। তো তাই তার জন্য এইবার যেহেতু ওয়েদারটাও ভালো ছিল, না ছিল গরম না ছিল ঠান্ডা, সব মিলে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, তাই এই সুযোগটা মিস না করে আমরা একদম বিকালবেলা রেডি হয়ে চলে গেলাম। তো ফুল ফ্যামিলি মিলেই গেলাম, গিয়ে দেখি আমার কাজিনও ওইখানে এসে অলরেডি দাঁড়ায় আছে। যেহেতু এটা আমাদের একদম বাসার কাছে, আমাদের বাড়ি থেকে যেতে হেঁটে গেলে সর্বোচ্চ লাগে 10 মিনিট, আর আপনি যদি কোনো গাড়িতে বা ট্রান্সপোর্টে যান তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। তো আমরা যেহেতু বাইকে গেছিলাম, তো আমাদের একদম সময় লাগেনি। আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ, গেলে কিন্তু এমনিতেই আপনার মনটা ভালো হয়ে যাবে। তো পার্কের কিন্তু দুইটা সাইড ছিল, একটা ছিল একদম মনে করেন হাঁটাহুটির জন্য, মানে সকালে আপনারা চাইলে ওখানে মর্নিং ওয়াক করতে পারেন বা ইভিনিং ওয়াক করতে পারেন, আর একটা ছিল বাচ্চাদের রাইডের স্থান। তো আমরা তো রাইডের ওটাতেই গেছিলাম, কারণ এমনি যেটা, এটাতে আমি বিয়ের আগে অনেকবার গেছি, অসংখ্যবার গেছি, কারণ এটা অনেক দিন সময় ধরে তারপরে এটা ফুল পার্কটা রেডি করেছিলাম। তো তারপরে তো রাইডের এটাতে এসে আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি। আমার বড়টা যদিও একবার এসেছিলো আমি ছাড়া, আমি যখন অসুস্থ ছিলাম তখন ও একবার আমার কাজিনের সাথে এসেছিলো, কিন্তু আমার ছোটো ছেলে এখনও একবারও আসে নাই। তো দুই ভাই এসে তো মহা খুশি। তো ওরা প্রথমে এসে কতগুলো রাইডে আগে উঠে নিল। তো এই রাইডটাই কিন্তু আমি একদমই উঠতে পারি না, কারণ আমার অনেক বেশি ভয় লাগে। কিন্তু ওরা বাপ বেটা কিন্তু ঠিকই উঠলো। তো উঠে এদিকে এসে আমার বড় ছেলে আবার একা একাই একটু ট্রেনে মজা করলো। আমি এসে দেখি সে তার ট্রেনটা অলরেডি ছেড়ে দিছে। আমি ভাবছিলাম আমি একটু তার সাথে উঠবো, কিন্তু আমি আসার আগে তাদের ট্রেনটা ছেড়ে দিছে। তো কি আর করার, এখানে আমার দুই ছেলে মিলে একটু দুষ্টুমি করতেছিল। তো ওদের দুষ্টুমি দেখে কিন্তু আমার খুব ভালোই লাগতেছিল, কারণ আমার ছেলে দুইটা মাশাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। তো তারপরে এখন আমার ছেলেটা এই লোকটার হাতে একটা পানির বোতল দেখে তার পানির বোতল নেওয়ার জন্য কীরকম যে করতেছিল, ওই লোকটা পরে তোকে পানির বোতল থেকে পানি খাওয়াইতে চাইলো, কিন্তু ও পানি তো খাবে না, ওর তো দরকার বোতলটা। তো তারপরে ওইখান থেকে নিয়ে ওর বাবা ওকে নিয়েই তো এই মেরিগো রাউন্ডে উঠলো। এটাতে ওঠার পরে তো ওরা অনেক বেশি খুশি। আমি কিন্তু একটা রাইডে উঠি নেবে, আর আমি কিন্তু আসলে অনেক বেশি মানে ভয় পাই সব কিছুতে। আমি যে পার্কে বা যাই বা যেখানে যাই না কেন, আমি কিন্তু কখনো কোনো রাইডে উঠি না, কারণ আমি একদম দুর্বল হার্টের একজন মানুষ। আমি যে কোনো রাইডে উঠতে অনেক বেশি ভয় পাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক সাহসী, আর আমার হাজব্যান্ড তো বলাই লাগবে না, ওরা সব রকম রাইডে উঠে, কিন্তু আমার আর সাহসও কুলায় না। তো আমরা সব রাইডে উঠে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমরা আসছিলাম বিকালবেলা, তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যায় যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর ভাবছিলাম যে আজকে একটু নগরে কতগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে কোনো একটাতে যাব, যে একটু কিছু ট্রাই করে আসবো। যেহেতু আমি একদিন পরে চলে যাব ঢাকায়, আবার কবে আসবো জানি না। তো তার জন্য চলে আসলাম নওগাঁর ওয়াফেলো অ্যান্ড মোর এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টের অনেক কয়টা ভিডিও দেখছি, আর এটা রিভিউ মোটামুটি ভালোই লেগেছে। তো তার জন্য ভাবলাম তাহলে নওগাঁতে যেহেতু এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, তাহলে যে একটু ঘুরে আসি। তো এসে কিন্তু এখানে যেহেতু একদম ছোটো স্পেস, খুব বড় না, তো এসে দেখি একটা টেবিলও ফাঁকা নেই। তো যে এখানে কর্নারের একটা সোফা সেট ছিল, তো ওইখানে গিয়ে বসে দেখতেছিলাম মেনু কার্ডটা। তো আমি এখানে মেনু কার্ড দেখতে আমার দুই ছেলে এসে দেখেন কী অবস্থা করতেছে, এরাও মেনু কার্ড দেখবে, দেখে অর্ডার করবে, এরকম একটা ভাব নিতেছে। তো ওদের ওই দুষ্টুমিগুলো দেখতে দেখতে কিন্তু আমি ওইদিকে দেখলাম যে একটা টেবিল ফাঁকা হয়েছে। তো আমি কর্নারের সাইডে একটা টেবিলে এসে বসলাম, আর এখান থেকে এসে আমাদের খাবারগুলো আমি অর্ডার করলাম। যেহেতু আমার ছেলেটার অসুস্থতার কারণে রুচি একদমই গেছে, আর ও যেহেতু একদম চিকেন লাভার, তো ওর পছন্দ মতো খাবার অর্ডার দিল। আর আমি দুইটা ওয়াফেল অর্ডার করেছিলাম, একটা রেড ভেলভেট যেটা আমি ওখানে বসে খাই, আর একটা চকলেট ওয়াফেলও যেটা আমি বাসার জন্য নিয়ে গেছিলাম। তো আমার কাছে কিন্তু টেস্ট মোটামুটি ভালোই লেগেছে, কারণ আমাদের নওগাঁ শহরে কিন্তু এটাই প্রথম ওয়াফেলোর কোনো রেস্টুরেন্ট। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার কাছে, অ্যাভারেজে 10-এর মধ্যে আমি এটাকে 8 দেবো। আর চকলেট ওয়াফেলোটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তার এইদিকে আমার ছেলে অর্ডার করেছিল ওদের একটা মেনু সেট। তো এখানে ছিল চিকেন নাগেটস, একটা বান আর ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার কাছে চিকেন নাগেটসটা মোটামুটি লেগেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাভারেজে গুড, বাট বানটা আমার কাছে মনে হচ্ছে বানটার সাথে একটু যদি আরেকটু কিছু অ্যাড করে দিত তাহলে হয়তো একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া করে এই তো বাসায় চলে আসলাম। আর এই ছিল আমাদের শুক্রবারের দিনটা। তো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন।